ওই আল্লাহ বলছেন যে 5টা কাজ করতে হবে যারা মসজিদ আবাদ করবে, মানে মসজিদ পরিচালনা করবে। একটা হলো ইন্নামা ইয়ামুনু ফিল মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, একমাত্র আল্লাহর পরে ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো আখিরাতের পরে ঈমান আনতে হবে। 3 নাম্বার ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, যদি সম্পদ থাকে তার, সম্পদওয়ালা ব্যক্তি যদি হয়, যাকাত প্রদান করবে। ওমান ইয়াখশাল্লাহু আমানা বিল্লাহিল খায়র, আর আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, আল্লাহকে ভয় করতে হবে। এই 5টা কাজ মসজিদ কমিটির। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকারাচ্ছন্নের ঘোর আযাব থেকে, অমানিসা থেকে, যুলুমা থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তারই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া তান আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আমিন। সম্মানিত সুধী, আজ পবিত্র জুমার দিন, মুসলিম উম্মার জন্য একটা ঈদের দিন এবং একটা সম্মেলনের দিন। আল কোরআন আল কারীমের মধ্যে 2টা সূরা আছে, যেই সূরাকে কেন্দ্র করেই সম্মেলন কেন্দ্র করা হয়েছে। সম্মেলন আছে কিনা, এগুলা কোরআনের ভিতর আছে কিনা, বা মানে সম্মেলন, অনুষ্ঠান, জামাত হওয়া, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার মানুষের ভিতরে সিস্টেম দিয়েছে, অনুরূপভাবে কোরআনুল কারীমের মধ্যেও দিয়ে দিয়েছেন যে ইসলামিক দল যখন যাবে, আর ইসলামিক দল কি কি করবে, এগুলো কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় দেওয়া। এই পৃথিবীতে যা যা আছে সব কিছু আল্লাহ তাআলা কোরআনের ভিতর দিয়েছেন। পৃথিবীতে রাজনৈতিক দল আছে, আল্লাহর দল আছে। আল্লাহর দল হিসাবে একটা সূরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এর ভিতরে অনেক আয়াতও দিয়ে দিয়েছেন। বিরোধী দল, বর্তমান দল, ক্ষমতাশীল দল, সমস্ত দলের নামে আল্লাহ সূরা দিয়েছেন। দেশের নামে সূরা দিয়েছেন, শহরের নামে সূরা দিয়েছেন, রাজধানীর নামেও একটা সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর দিয়েছেন। মানুষ রাজনৈতিক করতে গেলে মানুষের সমাগম হয়, মানুষ সম্মিলিত হয়, জামায়াত হয়। এ কারণে একটা সূরা আল্লাহ তাআলা, 2টা সূরা আল্লাহ কোরআনুল কারীমের ভিতর দিয়েছেন। একটার নাম হলো সূরাতুল জুমআ। কি নাম? জোরে বলেন, সূরাতুল জুমআ। জুমআ হলো জামায়াত হওয়া, যেটা আমরা এখানে জামায়াত হয়েছি, একটা সম্মেলন এটা। আর একটা সূরা হলো সূরাতুল কিয়ামা। সে সূরার নাম কি? কিয়ামা। জোরে বলেন, কি নাম? কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল শ্রেণী মানুষকে, সব মানুষকে একত্রিতভাবে এক জায়গায় জামায়াত করবেন। সেই কিয়ামতে, সেই জামায়াতের নাম হলো কিয়ামত। মানে এখন আমরা যেটা করছি জুমা, এটা হলো ছোট সম্মেলন। আর যে মহাসম্মেলন একটা অনুষ্ঠান হয় না রাজনৈতিক দলের মধ্যে, এই মহাসম্মেলন হচ্ছে কিয়ামতের সম্মেলন, যেখানে সকল শ্রেণী মানুষ আসবে, লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ আসবে। সেটাকে বলা হয় মহাসম্মেলন। কি সম্মেলন? জোরে বলেন, মহাসম্মেলন। আজকে হচ্ছে মুসলিম উম্মার জন্য একটা সম্মেলন, ঈদের দিন, খুশির দিন, জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের হক আমাদের সকলকে সঠিকভাবে আদায় করার তৌফিক আমাদেরকে দান করুক, পড়ি আমিন। জুমার দিনের হক আদায় করতে গেলে সর্বপ্রথম আপনাকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হয়।
এটা হচ্ছে জুমার দিনের প্রথম হক। কথা কি বুঝতে পারলেন? এভাবে ধারাবাহিকতায় জুমার দিনের ফজিলত রয়েছে। এ বিষয়ে আমরা আর একদিন আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সূরা আত-তাওবা। দেখছেন এখানে সূরার নাম তাওবা। মানুষ ভুল করলে কি করবে সে ব্যাপারে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুত তাওবা। আমরা এই তাওবার 18 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্বশীলের কথা বলেছেন, কিছু দায়িত্বশীলের কথা বলেছেন। আমরা ধৈর্য সহকারে শুনব, যেহেতু আমাদের এখন দায়িত্বশীলের প্রয়োজন। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেকটা মানুষকে এক আল্লাহর দাসত্ব এবং আল্লাহর গোলামি করার মন মানসিকতা গড়তে হবে। কার দাসত্ব করার জন্য মন মানসিকতা করতে হবে? সবাই বলেন, আরো জোরে বলেন। কে কার দাসত্ব করতে হবে? আল্লাহ। এখন আল্লাহ ছাড়া যদি অন্য কারো দাসত্ব করা হয়, সে কি ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বেঈমান হয়ে যায়। এর আর কোনো ফতোয়া দেওয়া লাগবে না। আল্লাহ ছাড়া যদি আর কোনো দাসত্ব করে, আর কারো গোলামি করে, তাহলে সে বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ফিল আরদ, এই জমিন হলো আমার, আসসামাই ওয়ামা বাইনাহা, আর এই আসমান হলো আমি আল্লাহ। তাহলে এই জমিনটা কার আর আসমানটা কার? আসমান আর জমিন যদি আল্লাহর হয়, আল্লাহ তাআলা বলছেন এই আসমান আর জমিনের মাঝখানে আমি আল্লাহর আইন চলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইখানে একটু বেজার হইলেন মনে হয়, কারণ এটা তো মেনে নেওয়া সম্ভব না। এতক্ষণ যা কইছিল ওটা তো এটা এক ব্যাপার ছিল, কিন্তু এও তার মেনে নেওয়া সম্ভব না। এটা মেনে নেওয়াই হলো আল্লাহর দাসত্ব। এটা মেনে নেওয়াই আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্ব কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা শুধু আল্লাহর দাসত্ব না। আল্লাহর দাসত্ব শুধু রোজা রাখা না, আল্লাহর দাসত্ব শুধু রোজা রাখা না। আল্লাহর দাসত্ব হলো আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত হর হালতে সদা সর্বদা আপনি আল্লাহর পরে বিশ্বাস রেখে জমিনে ইকামতের দিনের কাজের প্রতি সংগ্রামী তাওহীদি জনতার সাথে একমত একসাথে দিয়ে আপনাকে জীবন যাপন করতে হবে। কেবলমাত্র আপনি তবেই হবেন আল্লাহর দাসত্বর গোলাম, নচেত আপনি আল্লাহর দাসত্বর গোলাম হতে পারবেন। আল্লাহর দাসত্ব করতে গেলে আগে সর্বপ্রথম আল্লাহকে চিনতে হবে। আমি কাকে ফলো করছি? নেতা আমার কে? এই নেতা চোর না ডাকাত না বদমাশ না লুচ্চা? এটা আগে আমাকে ফলো করতে হবে। হুট করে চেয়ার আসবে ভালো আর স্লোগান জোরে দিতে পারে, ওরেই নেতা মানতে হবে, এলে বিপদগামী হতে হবে। আগে নেতাকে যাচাই করতে হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি যতগুলো হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেকটা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে যেহেতু জাতির হেদায়েতের কারণে তিনি কাজ করছেন, এই হেদায়েতের কারণে যে কাজগুলো করছেন তিনি হাদিস সংরক্ষণ করছেন। এই হাদিসগুলা যাদের কাছ থেকে সংরক্ষণ করছেন, যে হুট করে বুজুর্গ লম্বা দাঁড়িয়ে আছে তার এই পীর বাবা মনে করে যায় তার কাছ থেকে হাদিসগুলা নিচ্ছেন, তা কিন্তু নয়। তিনি যার কাছ থেকে হাদিস নিবেন আগে তারে মাসের পর মাস পর্যবেক্ষণ করছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। মাসের পর মাস তাকে ইনকোয়ারি করছে যে ব্যক্তি ভালো কিনা, কেমন দক্ষতার সাথে তিনি হাদিসগুলো কালেকশন করছে। এক বুজুর্গ, তিনি খুব জ্ঞানী একজন মানুষ, তার কাছ থেকে হাদিস যখন কালেকশন করতে যাচ্ছে, ইতিমধ্যে তিনি ফলো করা শুরু করছে তার দিকে, যে তার কাছ থেকে তো আমি কিছু বার্তা মানুষের কাছে পৌঁছায় দেবে, জাতির জন্য রেখে যাব। তাহলে যার কাছ থেকে নিচ্ছি তার আমলটা কি, তার আখলাক কি, তার চরিত্র কি, তার ব্যাক রিপোর্ট কি, এগুলো আগে আমাকে দেখতে হবে। তারপর তার থেকে কালেকশন করে আমি জাতির জন্য দেব। এইটা যিনি তখন পরীক্ষা করার জন্য তিনি যখন তার দরবারে হাজির হলেন, আড়ালে আড়ালে থেকে পর্যবেক্ষণ করছেন। হঠাৎ করে তিনি দেখছেন যে দরবেশের কাছ থেকে মানে আপনার ওই হাদিস সংরক্ষণ করবে, সে একটা ঘোড়াকে ডাকতেছেন, মানে ওই আপনার আসল বলেন আর আড়াল বলেন, আড়ালের মধ্যে খাবার রেখে বলতেছেন খাবার নেই,
তারপরে বলতেছেন ঘোড়াকে লোভ দিচ্ছেন, আয় আয় এরকম বলে ডাকতেছেন। তো ঘোড়া ঘোড়া বুঝতে পারছে যে আমাকে মালিক খেতে দিবে, তো ঘোড়া চলে আসছে, যেহেতু আয় আয় বলে ডাকছে নিশ্চয়ই আমাকে খাইতে দেবে। তো ঘোড়া চলে আসছে সেই দরবেশের কাছে। আসার পরে যখনই ঘোড়া তার কাছে এসেছে তখন তার জামা ছেড়ে দিয়ে তার লাগাম ধরে রেখেছে। এটা তিনি দূর থেকে দেখলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তিনি এখন দেখে চিন্তা করলেন যে কার কাছে এসে হাদিস সংরক্ষণ করব। যে ব্যক্তি একটা সাধারণ প্রাণীকে ধোঁকা দেয়, যে ব্যক্তি একটা অবলা জন্তুকে ধোঁকা দিতে পারে, এই ব্যক্তির কাছ থেকে যে হাদিস সংরক্ষণ করি গোটা জাতিকে ধোঁকা দিতে পারে এই ব্যক্তি। কথা কি বুঝতে পারছেন? এটা সবাই হয়তো বুঝতে পারবেন না, জ্ঞানী মানুষ যারা আছেন এরাই বুঝতে পারবেন যে কতটা গভীরভাবে তিনি হাদিসগুলো সংরক্ষণ করেছেন। বোঝাতে চাইলাম এটাই যে আমি যাকে নেতা নির্বাচিত করব, এই নেতার ব্যাক রিপোর্ট কি, নেতার চরিত্র কি, নেতার আখলাক কি, কার পরে ভরসা করে পথ চলছে, এটা আগে আমাকে যাচাই বাছাই করতে হবে, তবেই তাকে ভোট দিতে হবে।